জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। সংসদীয় রীতিনীতি অনুযায়ী এদিন রাষ্ট্রপতির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হওয়ার কথা। অর্থাৎ এটি দীর্ঘদিনের একটা সাংবিধানিক রেওয়াজ, যদিও এটি কঠোর বাধ্যবাধকতার বিষয় নয়। কিন্তু এবার সেই রেওয়াজকে ঘিরেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে সংসদে তার ভাষণ দেওয়ার বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য এমন, বর্তমান রাষ্ট্রপতি সংসদের ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। অন্যদিকে সরকারি দল বিএনপি মনে করছে সংসদের নিয়ম এবং রীতিনীতি অনুযায়ী রাষ্ট্রপতি তার ভাষণ দেবেন। বুধবার দুপুরে সংসদ ভবন থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন। এদিকে সংসদ ভবনে বিরোধী দলের এমপিদের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর এবং সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই। একই সুরে এনসিপির নেতা নাহিদ ইসলামও বলেন, তারা সংসদে যাচ্ছেন সংস্কার আদায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং উচ্চকক্ষ গঠনের বিষয়টি সামনে আনতে, রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য নয়। এতে বোঝা যাচ্ছে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে একটা স্পষ্ট রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। তবে বিষয়টি আবেগের বাইরে গিয়েও দেখবার প্রয়োজন আছে। একজন সংসদ সদস্য যখন শপথ নেন, তখন তিনি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং সংবিধান রক্ষা এবং সমর্থনের অঙ্গীকার করেন। অর্থাৎ সাংবিধানিক কাঠামোর ভিতরেই রাজনৈতিক মতবিরোধ প্রকাশ করার দায়বদ্ধতা তার থাকে। বাংলাদেশের সংবিধানের ৭২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। এটি বাধ্যতামূলক সাংবিধানিক শর্ত না হলেও দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠিত সংসদীয় রীতি। যদি কারো রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তি থাকে, তবে সংসদীয় এবং সাংবিধানিক পদ্ধতিতেই সেই আপত্তি উপস্থাপন করা যেতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য সমাধানের জায়গা সংসদই। সেখানে যুক্তি, প্রস্তাব এবং বিতর্কের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হয়। কারণ রাষ্ট্র পরিচালনার বিষয়টি আবেগ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে না। এখানে প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে জড়িত থাকে সাংবিধানিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা। সংসদে জামায়াত এবং এনসিপির প্রতিনিধিত্ব রয়েছে। তাদের রাজনৈতিক বক্তব্য এবং দাবিগুলো সংসদের ভেতরেই শক্তভাবে তুলে ধরার সুযোগও আছে। সেই পথে এগুলে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য সবচেয়ে ফলপ্রসূ ফল বয়ে আনতে পারে। সবশেষ একটি কথাই বলা যায়, রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় উত্তেজনার চেয়ে সংযম এবং রাজনৈতিক প্রতিযোগিতার চেয়ে প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতাগুলোই বেশি গুরুত্বপূর্ণ। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।